বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন যে সামান্য একটুখানি কেসার বা জাফরান একটা পনিরের তরকারিকে কতটা অসাধারণ করে তুলতে পারে? আর তার প্রমাণই হলো আজকের এই কেসারি পনির। রং দেখে মন করবে আর স্বাদে মন জয় করবে। আজকে তৈরি করব এমন একটা পনিরের রেসিপি যেটা সাধারণ পনিরকে নিয়ে যাবে অসাধারণ এক রাজকীয় পর্যায়ে। আজকে তৈরি করব কেসারি পনির। সামান্য কয়েকটি উপকরণে সহজ পদ্ধতিতে আর মাত্র 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় রাজকীয় স্বাদের এই কেসারি পনির। অতিথি আপ্যায়ন হোক বা বিশেষ কোনো দিন অথবা যে কোনো নিরামিষ দিন, যদি আপনি একবার এই কেসারি পনিরটা তৈরি করেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবেই করবে। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই কেসারি পনির কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এর সাথেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এভাবে হালকা করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পনিরের সঙ্গে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। হাতে করে করলে হয়তো ভেঙে যাবে, সেই জন্য আমি এভাবে করছি। যেহেতু কেসারি পনির, সেই জন্য রান্নাটা রিফাইন অয়েল দিয়ে করতে হবে। তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এর সাথে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন পনিরের টুকরোগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। এখন লো টু মিডিয়াম হিটে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি পনিরটা এখানে ভেজে ব্যবহার করছি। আপনারা চাইলে না ভেজেও করতে পারেন। তবে ভেজে করলে কি হয়, যখন রান্নাতে দিয়ে নাড়ানাড়ি করা হয় তখন কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে না। যতক্ষণ পনিরটা ভাজা হচ্ছে, চলুন ততক্ষণ আমরা মশলার দুটো পেস্ট তৈরি করে নিই। এখানে দুটো আলাদা আলাদা পেস্ট আমি তৈরি করব। বড় একটা টমেটোকে ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি আর নিচে 3টে কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট করব। আর একটা পেস্ট হচ্ছে কাজু এবং পোস্ত। 10-12টা কাজু এবং 2 টেবিল চামচ পোস্তকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার এগুলোকে পেস্ট করে নেব। যাই হোক, এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়ার থেকে তুলে নিচ্ছি। নিয়ে সরাসরি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এভাবে করলে পনিরগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। এখন কড়াতে যে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 5টা লবঙ্গ, একটুখানি ফুল চাকরি ও 1/2 চা চামচ গোটা জিরে। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ডসের জন্য তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন লো টু মিডিয়াম হিটে টমেটো পিউরি এবং আদা বাটাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এগুলো থেকে কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে। টমেটো পিউরি এবং আদা বাটাটা প্রায় 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা কাজু এবং পোস্তর পেস্টটা। এখন লো টু মিডিয়াম হিটে মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা পুরোপুরিভাবে আলাদা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা পনিরের টুকরোগুলো। এখন সমস্ত কিছু ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং স্বাদ মতো নুন। এবার আবার একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নুন এবং চিনিটা। যেহেতু কেসারি পনির, সেই জন্য 1/4 কাপ দুধে আমি কিছুটা কেসার ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোলাপ জল। বন্ধুরা, সাধারণ পনিরকে অসাধারণ এবং অসামান্য করে তোলার নামই হলো কিন্তু এই কেসারি পনির। আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করবেন। যে কোনো নিরামিষ দিনে, অথবা এমন অনেক সময় হয় যে নিরামিষের দিনে বাড়িতে কেউ অতিথি এলো, সেসব দিনের জন্য আপনারা অনায়াসে কিন্তু এই পনিরটা তৈরি করতে পারেন। এই কেসারি পনির আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি জিরা রাইসের সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারবেন, কারণ সব কিছুর সঙ্গে এটা খেতে দারুণ লাগে। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মিনিট 3 জন্য চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। 3 মিনিট পর এখন গ্যাসটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর পরিবেশন করব। কি বন্ধুরা, দেখলেন তো তাহলে কত কম উপকরণে কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের এই কেসারি পনির। এই কেসারি পনির দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই লাজবাব। খাবার টেবিলে রাজকীয়তা বা একটু নতুনত্বের ছোঁয়া আনতে অবশ্যই একবার ট্রাই করুন এই কেসারি পনির। আর এটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই সুন্দর সুন্দর এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে পাশে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।